বাংলাদেশে এখন এডুকেশন সিস্টেম বা এই শিক্ষা ব্যবস্থা এমন করুণ পরিণতি হয়েছে যে আগামী ভবিষ্যতে বা আগামী নেক্সট জেনারেশনে সেই জেনারেশনের ছেলেমেয়েরা যে শুধু অশিক্ষিতই থেকে যাবে বিষয়টা এমন না, সেই জেনারেশনের শিক্ষার্থীরা আরো কুশিক্ষা শিক্ষিত হবে। নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে নানা অভিযোগ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। সেকেন্ডজি পড়ে অভিনয় করে, অভিনয়ের মাধ্যমে তাকে ইসলাম প্রচার করতে হবে। বাচ্চাগুলোর ভবিষ্যৎ পুরো ধ্বংস, মানে ওদের মাথায় এখন আর কিচ্ছু নাই। আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল করেন, প্রতিনিয়ত নেটে কোনো না কোনো জিনিস ভাইরাল হইতেছে। ইভেন ভাইরাল হওয়ার সেগুলো কারণও থাকে। কিছু জিনিস হয় খুব এন্টারটেইন, কিছু জিনিস হয় খুবই সত্য কোনো একটা ভিডিও, খুবই হতাশাজনক একরকম ভিডিও। যেমন বাংলাদেশে কিছুদিন আগে ভাইরাল হয়েছে রিসেন্টলি যে কিছু শিক্ষকরা তাদের রুমে তারা এইভাবে ট্রেনিং নিচ্ছে যে কীভাবে শিক্ষার্থীদের পড়ানো যায়, কিন্তু এটা কোনো সায়েন্স বা ম্যাথ রিলেটেড ট্রেনিং না। এটা জাস্ট একটা ট্রেনিং হলো যে কীভাবে হাসে আওয়াজ করে, কিভাবে সাইকেল চালানো হয়, কিভাবে কোন পশু কিভাবে আওয়াজ করে, কিভাবে বিছানা গোছাইতে হয়, কিভাবে ডিম বাজতে হয়, জাস্ট এই সব বিষয় শেখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের। এইগুলা তারা প্র্যাকটিস করছে যে তারা ক্লাসরুমে গিয়ে এইভাবে তারা শিক্ষার্থীদের শিখাবে। এখন অনেকে বলতে পারেন যে ওরা তো বাচ্চা, সো এতটুকু বাচ্চারা এরকম আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবে, এটাই তো স্বাভাবিক। বিষয়টা এরকম না। ছোট ছোট বাচ্চাদের তাদের ছোট থেকেই মানে তাদের গোড়া থেকেই তাদেরকে আরো ভালো শিক্ষা মানে তাদেরকে ভালো কিছু দিয়ে গড়ে তুলতে হবে। আদারওয়াইজ আপনি যদি এরকম তাদেরকে শিখান, তারা যখন হায়ার ক্লাসগুলোতে যাবে, তারা যখন বড় হবে, তাদের মাথায় এইগুলা বা এইসব উল্টাপাল্টা জিনিস ছাড়া তারা কিছুই অ্যাকচুয়ালি শিখতে পারবে না। আপনি অন্যান্য দেশের দিকে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে দেখেন, ইন্ডিয়াতে একটা 3-4 বাচ্চা যেভাবে ইংলিশে কথা বলে, আমাদের দেশে 80% পোলাপান যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা যারা ডিগ্রি নিয়ে বের হয়েছে, তারা কেউই তাদের মতন ইংলিশে কথাই বলতে পারে না। এখন বলতে পারেন ভাই ইংলিশ তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো কোনো নলেজ না, তো ইংলিশ বলতে পারে এটা আহামরি কি ট্যালেন্ট? বিষয়টা এরকম না। ওইসব বাচ্চাদের যদি ছোট থেকে এইসব ফালতু জিনিস, কিভাবে ডিম বাজতে হয়, কিভাবে কোন পশু আওয়াজ করে, কিভাবে হাঁস আওয়াজ করে, কিভাবে সাইকেল চালাইতে হয়, এগুলো যদি না শেখায়, তারা যদি ইংলিশের প্রতি এটা যদি জোরজার করে ছোটোবেলা থেকেই তাদের যদি এরকমভাবে মেনটেন করে বড় করে, ভবিষ্যতে তারা ভালো কিছু করবে, এটাই স্বাভাবিক। বা ভবিষ্যতে যে তারা ভালো রেজাল্ট বা দেশের জন্য গৌরব বয়ে আনবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এগুলো তো জাস্ট ছোটদের শিক্ষা ব্যবস্থা। ভাই এর থেকে আরও ভয়ানক কিছু জিনিস যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন এমন হয়ে গেছে। এই জন্যই পুরো একটা জেনারেশন ভাই এখন বড় হইতেছে যে কোনোভাবে দেশটা ছাড়তে পারলেই হয়, অন্য দেশে যে সেটেল হওয়া বা অন্য দেশে জব করার উদ্দেশ্যে। কেউ দেশে থাকতে চাইতেছে না, কারণ বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতা বা বাংলাদেশের সার্টিফিকেটের কোনো দাম নাই। হ্যাঁ, দাম আছে, সেটা কখন? যখন আপনার পকেটে টাকা আছে বা আপনার যখন কোনো পাওয়ারফুল ফিগারের মতন কোনো রিলেটিভ আপনার আছে। তো যদি এরকম মামা চাচা না থাকে, আপনি বাংলাদেশে জব পাবেন না। এতে আপনার যত ভালো রেজাল্টই থাকুক না কেন, আপনি যত ভালোই সার্টিফিকেট থাকুক না কেন। এই জন্য অনেক শিক্ষার্থীরা ভাই পড়াশোনা ছেড়ে এই আউটসোর্সিং বা সোশ্যাল মিডিয়ার দিকে তারা সময় দিচ্ছে। ইভেন তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যেমন ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েটর, এইসব প্ল্যাটফর্মগুলোতে তারা নিজেদের ক্যারিয়ার করার চেষ্টা করতেছে। জাস্ট দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা অশিক্ষিত জাতি তৈরি করার মতন। এখন যদি ক্লাসরুমে শিক্ষার্থী শিক্ষককে মারতে যায়, কোনো স্কুলে একটা শিক্ষক তার ছাত্রীকে নিয়ে পালায় বিয়ে করে, একটা স্কুলে যদি কোনো শিক্ষক সে ছাত্রছাত্রীদের সাথে, একটা ম্যাডাম সে ছাত্রদের সাথে এইভাবে যদি হিন্দি গানে নাচানাচি করে ক্লাসরুমে, তো সেখান থেকে সব শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিবে বা যত গার্ডিয়ান আছে তারা সবাই যে মুখ ফিরিয়ে নিবে, এটাই তো স্বাভাবিক। শুধু দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এখানে আপনি তো কিছুই শিখতে পারতেছেন না, উল্টা আপনার আরও কীভাবে আপনি অশিক্ষিত হন, ইভেন আপনি আবার কুশিক্ষা যেটা আপনি আরও কীভাবে আপনার ব্রেনটা একদম স্টপ হয়ে যায়, আপনি শুধু উল্টাপাল্টা বা ক্রিঞ্জের ভরা আপনার ব্রেন হয়ে যাক, এইগুলাই চেষ্টা করতেছে এখন বাংলাদেশের এডুকেশন সিস্টেম। ডিগ্রি নিয়ে আপনি যখন ডিগ্রি নিয়ে বের হবেন, এক্স্যাক্টলি কি এটা কি আপনার রিয়েল লাইফে কাজে লাগে? আপনি 24-25টা বছর ব্যয় করে দিবেন আপনার পুরো স্টুডেন্ট লাইফে, আপনার পুরো শিক্ষা ব্যবস্থাতে, কিন্তু আপনি যখন এই 25-26 বছর পর এসে আপনি যখন 20,000 টাকার চাকরিও পাবেন না আপনার এই ডিগ্রির উপর বেস করে, সবাই কর্মমুখী জীবনের দিকে ছুটবে। যেটা করলে, যে কাজটা শিখলে অ্যাকচুয়ালিতে টাকা কামানো যায়। আমার এত কথা বলার উদ্দেশ্য না যে কেউ পড়াশোনা করবে না বা কেউ বাংলাদেশের ইউনিভার্সিটি বা স্কুলে যাবে না, বিষয়টা এটা না ভাই। বাংলাদেশের এডুকেশন সিস্টেম এইটা হলো বিষয়।